হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, মালপোয়ার পিঠে। চলো ততক্ষণ দেখতে থাকো। সঙ্গে নিলাম ময়দা, এক বাটি সুজি, চিনি, আর অবশ্যই তোমরা জানো গুড় থাকবে, শীতকালে মানেই গুড়। সুজিটাকে ভালো করে মিক্সারে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, বাটিতে ঢাললাম, ময়দাটা মিশিয়ে নেব। 2 বাটি ময়দা আছে, 1 বাটি সুজি থাকলে 2 বাটি ময়দা নিতে হবে। যাদের বেশি পরিমাণ লাগবে তারা 3 বাটি ময়দা দেবেন, 2 বাটি সুজি দিয়ে মাখিয়ে নেবেন। এখানে গুড়টাকে দিয়ে দেবো, দিয়ে গরম জল দিয়ে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে গরম জল ইউজ করব। চিনিটা দিয়ে নেব। এই যে এরকম হবে, একটু ড্রাই হয়েছে। এবার দেখো বন্ধুরা, এরকম ঠিক হবে মাখানো। গ্যাসটা চালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে তেলটা গরম করে নেব। তেলের মধ্যে যেমন ছোট্ট একটা বাটি দিয়ে নেব, যাতে তেলটা ভালো করে গরম হবে। বাটিটাও গরম করতে হবে তেলের মধ্যে দিয়ে দিয়ে বাটিটা তুলে সুজি ময়দা যেটা মাখানো আছে সেটা এই বাটির মধ্যে অল্প অল্প করে হাতা বা ডাবু হাতা করে দেব, অল্প পরিমাণে। এরকম ভাবেই মাখাবেন, বেশি পাতলা হলে ভালো লাগবে না। তেলের মধ্যে দিয়ে দেব, তেলটা যেন গরম থাকে। প্রত্যেকটা এইভাবে করে নিতে হবে। এগুলো ফুলবে, প্রত্যেকটাই ফুলবে, এত সুন্দর ফুলবে বন্ধুরা। দেখুন, এবারে বাটিটাকে সরিয়ে নেব। লাল লাল করে ভেজে নেব। মালপোয়ার মতন ফুলেছে, তাই মালপোয়ার পিঠে বলছি। মালপোয়ার পিঠে দেখতে পুরো মালপোয়ার মতো, কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা এরকমই ফুলবে। দেখো বন্ধুরা, আবার একটা দেখাচ্ছি, ফুলবে, দেখো কত সুন্দর। আমার মনে হয় যারা মালপোয়া বানায় তাদের এত এত ভালো ফোলে না। এত সুন্দর ফুলেছে। হ্যালো বন্ধুরা, আজকে মালপোয়ার পিঠে বানিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর অবশ্যই তোমরা আমাকে ফলো করবে আর লাইক করতে যেন ভুলো না, ঠিক আছে বন্ধুরা? মালপোয়ার পিঠে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম হয়েছে।
তুলে নরম। দেখুন ভেতরটা কি গরম, ছেড়া যাচ্ছে না ভালো। দেখুন ঠিক এরকমই হবে, অসাধারণ হয়েছে। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওয় দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।